قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد، ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد، عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبحل المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال: بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العلي العظيم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতামাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা, ভাবিরা, বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কোল ভরে দিক, অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে, তারা সুশিক্ষায় শিক্ষা লাভ করে বা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পরিবারের নামকে যেন উজ্জ্বল করতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানানো এবং অসৎ পথ থেকে বাধা দেওয়া সকলের প্রতি ফরজ করা হয়েছে। এটা সকলের উপরে ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজ, এই ওয়াজিবকে আদায় করার তৌফিক দান করুক। যেমন আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, আল্লাহর হুকুমে হজও আদায় করছি, যাকাত আদায় করছি, খুমুস দিচ্ছি, শরিয়াতের অন্য সমস্ত হুকুমের ওপর যেমন আমাল করছি, ওইরূপ আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ওপরে যেন আমরা আমাল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার ওপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। প্রায় 3 মাস আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি বলে আমি দুঃখিত। লকডাউনে সমস্ত অফিস বন্ধ ছিল, আর আমি এই পিরিয়ডে আউট অফ স্টেট ছিলাম, তাই আপনাদের প্রশ্নের উত্তর দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। আশা রাখি আপনারা ধৈর্য রেখে নিজের প্রশ্নের উত্তর শুনবেন। যদি কারোর প্রশ্ন মিস হয়ে যায় তো আমি তার কাছে ক্ষমা চাই। পুনরায় আপনি নিজের প্রশ্ন রেকর্ড করুন, আমাকে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ আমি আপ্রান্ত চেষ্টা করব যত শীঘ্র সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। আর নতুন যে সমস্ত প্রশ্ন আসছে
এই প্রশ্নগুলোর উত্তর হয়তো একটু দেরি হতে পারে। তার কারণ হচ্ছে গত 3 মাস ধরে যে প্রশ্নগুলোর উত্তর পেন্ডিং আছে সেইগুলোর উত্তর আমি আগে দিতে চাই, তারপরে আমি নতুন প্রশ্নের উত্তর দেব। তাই আসুন দেখি, বিনা কোনো বিলম্বে আমি সরাসরি আপনাদের প্রশ্ন নিতে চাই ও তার উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। প্রথম আমি একটা দুটো লিখিত প্রশ্নের উত্তর দেব, তারপরে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব, তারপরে তার উত্তর দিব। প্রথম লিখিত প্রশ্ন আসছে মেদিনীপুর থেকে। মুক্তার ভাই লিখছেন, হুজুর সালামু আলাইকুম। নবী করিম হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন না মাটির তৈরি ছিলেন? আশা করি কোরআন ও হাদিস থেকে উত্তর দেবেন ইনশাআল্লাহ। আপনাকে অগ্রিম ধন্যবাদ জানাই। আমার প্রিয় ভাই মুক্তার সাহেব, আপনার প্রশ্নের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। কোরআন ও হাদিস থেকে আপনি উত্তর চেয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরই ছিলেন, নূরের তৈরি ছিলেন না মাটির তৈরি ছিলেন। তোমার ভাই, আমি কোরআন ও হাদিস থেকে প্রমাণ দিয়েই কথা বলি সবসময়। সূরা মায়দা আয়াত নম্বর 15 এরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের শিক্ষার জন্যে, তোমাদের হেদায়েতের জন্যে আল্লাহর তরফ থেকে দুটি জিনিস এসেছে। একটি হচ্ছে নূর আর দ্বিতীয় হচ্ছে গ্রন্থ। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহর তরফ থেকে নূর এসেছে, ও কিতাবুম মুবিন, এবং প্রকাশ্য পুস্তক কোরআনে মাজিদ যাকে বলা হয় সেটা এসেছে। সমস্ত মুফাসসির, মুসলমানদের সমস্ত মৌলবী মাওলানারা যারা তাফসির লিখেছেন সবাই এখানে লিখেছেন যে এই নূর অর্থাৎ প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে তার বান্দাদের হেদায়েতের জন্যে গ্রন্থ দেওয়া হয়েছে কোরআনে মাজিদের রূপে, আর শিক্ষক রূপে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আর ওনাকে কোরআনের ভাষায় নূর বলা হয়েছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর এসেছে, কিতাব এসেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে বলেছেন, যেটা আমার মুসলমান ভাইদের সমস্ত হাদিসের বইতে আছে, হাদিসটা, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছে। উনি বলেননি যে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমার মাটিকে সৃষ্টি করেছে। উনি কি বলছেন? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছে। তো কোরআন বলছে, আল্লাহ বলছে, আমি আমার বান্দাদের হেদায়েতের জন্য দুটি জিনিস পাঠিয়েছি, কিতাব এবং নূর। নূর অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব মানে কোরআন। আর নবী বলছেন ওনার হাদিসে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছে। তো কোরআন এবং হাদিস হিসেবে নবী ও আল্লাহ বলছেন যে নবী নূরই ছিলেন। যখন উনি এই বিশ্বে এসেছিলেন, এই মানব জগতে এসেছিলেন, তখন উনি বাশার রূপে, মানুষের রূপে এসেছিলেন, যেটা সূরা কাহফের শেষ আয়াতে বর্ণনা হয়েছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই নবী বলে দিন, আমি তোমাদের মতো একজন মানুষ, বাশার। এই মানুষ রূপে আমাকে কেন পাঠিয়েছে আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওনার আহলে বাইত সেটাও বিস্তারিতভাবে বলেছেন। যদি ওনারা নবী এবং নবীর আহলে বাইত, এই পঞ্চতনে পাক বা চৌহদ্দা মাসুমিন আলাইহিস সালাম, এনারা সবাই নূরের সৃষ্টি, নূরের তৈরি। যদি ওনারা ওই নূর হয়ে এই দুনিয়াতে আসতেন তো আমরা ওনাদের থেকে পরিচিত হতে পারতাম না।
তার বাস্তব উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। সমস্ত মুসলমানের বিশ্বাস, এই বিশ্বে প্রতি মানুষের সঙ্গে কয়েক হাজার ফেরেশতা আল্লাহর তরফ থেকে নিযুক্ত করা হয়েছে মানুষের সহযোগিতার জন্য। আমাদের কর্মফল, কর্ম যা কিছু করছি সব কিছু ফেরেশতারা দেখছে, লিখছে। আমাদের সমস্ত নেকিতে তারা আমাদেরকে সাহায্য করছে। ফেরেশতাদের সংখ্যা মানুষের চেয়ে তো অনেক বেশি, আর এটা সমস্ত মুসলমানের বিশ্বাস। ওই ফেরেশতাকে কি আমরা কেউ দেখেছি? আপনারা কেউ দেখেছেন? ফেরেশতার সঙ্গে আপনারা কেউ কথা বলেন? যদি আমি জিজ্ঞাসা করি তো সবাই একই কথা বলবে, না মাওলানা সাহেব, ফেরেশতা আছেন কিন্তু আমরা তাকে দেখি না বা তার সঙ্গে কথা বলতে পারি না। আর ফেরেশতারা হচ্ছেন নূর, নূরের তৈরি। তো যেমন ফেরেশতারা আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাদের সঙ্গে কথা বলতে পারছি না, ওইরূপ যদি নবী ও আলে নবী ওনারা নূর হিসাবে দুনিয়াতে আসতেন তো আমরা ওনাদেরকে দেখতে পেতাম না বা ওনাদের সঙ্গে কথা বলতে পারতাম না বা ওনাদের সঙ্গে আমরা পরিচিত হতে পারতাম না। তাই আল্লাহ রব্বুল আলামিন যখন ওনাদেরকে বিশ্বে পাঠিয়েছেন তো মানব রূপে পাঠিয়েছেন। এই স্ট্রাকচার, এই মানব শরীরের মাধ্যমে ওনাদেরকে এই দুনিয়াতে স্থান দেওয়া হয়েছে যাতে আমরা পরিচিত হতে পারি। আরও সহজ করে বলছি, ইলেকট্রিসিটি, এই কারেন্ট, বিদ্যুৎ, এও এক প্রকারের নূর। আরবি ভাষায় একে কাহারবা বা নূরও বলা হয়। যেমন বলা হয়, আমরা বলি কারেন্টটা বা সুইচটা অফ করে দাও, লাইটটা অফ করে দাও, তোরা বলে তফিদ দাও ও তফিদ নূর, এই আলোটা বন্ধ করে দাও। তো এই নূর, এই ইলেকট্রিসিটি, এই কারেন্ট যদি কোনো প্রসেসের মাধ্যমে না হয়, মনে করুন তারের মাধ্যমে কারেন্ট সমস্ত বাড়িতে যাচ্ছে, সমস্ত অফিস আদালতে, সমস্ত জায়গায় যাচ্ছে, ওই নূরকে কি আপনারা কেউ দেখছেন? একবার বিবেক দিয়ে বলুন। আমি যত সুন্দর করে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আশা রাখি এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। এই যে নূর, এই যে ইলেকট্রিসিটি আমাদের বাড়িতে জ্বলছে, অফিস আদালতে যেটা নিয়ে আমরা ব্যবহার করছি, আলোকিত হচ্ছি, আলো দিচ্ছে, রোশনি দিচ্ছে, এই ইলেকট্রিসিটি আমরা কি দেখতে পাচ্ছি তারে? না, দেখার শক্তি নেই, আমরা তার দেখছি। বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে যখন এই আলোটা জ্বলছে, ওই নূর জ্বলছে, তখন আমরা সেই প্রসেসকে দেখে অনুভব করছি যে এখানে কারেন্ট আছে, এই নূর আছে। তাই সে রড লাইট হোক, টিউব লাইট হোক, বাল্ব হোক, যে কোনো লাইটের মাধ্যমে আমরা যখন নূর জ্বলছে তখন দেখতে পারছি, বা তারের মাধ্যমে নূর আছে বা নূর যাচ্ছে, এই ইলেকট্রিসিটি চলছে, এটা আমরা বুঝতে পারছি। তো আমরা দেখছি কি তারকে, দেখছি কি ওই বাল্বকে, ওই টিউব লাইটকে। তো ওইরূপ নূর যদি নূরের রূপে আসতেন তাহলে আমরা দেখতে পেতাম না, বুঝতে পারতাম না। তাই আল্লাহ রব্বুল আলামিন ওই নূরকে এই মানব রূপে দুনিয়াতে পাঠিয়েছে। কখনো নবীর রূপে আমরা তাকে দেখছি, কখনো হযরত আলী আলাইহিস সালামের রূপে, কখনো মা ফাতেমার রূপে, বিভিন্ন রূপের মাধ্যমে এই নূর আমাদের সামনে আসছে। আর এই নূর সব কিছু আল্লাহর নূর থেকে তৈরি। আল্লাহ হাদিসে কুদসিতে বলেছে, আমি একটি লুকিত ধন ছিলাম, কুনতু কানজাম মাখফিয়া, লুকিত ধন ছিলাম, আমাকে কেউ জানতো না, আমাকে কেউ চিনতো না। ফায়দা আহবাবতুন উরফ, যখন আমি নিজের পরিচয় করাতে চাইলাম, ফাখালাকতুল খালকা, এই সৃষ্টিকে, মানবকে বা যা কিছু আমরা চোখে দেখছি, আল্লাহ নিজের পরিচয় করানোর জন্য এগুলো সৃষ্টি করেছে। তো সেই নূর যদি সামনে আসতো আমরা চিনতে পারতাম না, বুঝতে পারতাম না। তাই সেই নূর থেকে যে জিনিসগুলো তৈরি হয়েছে সেগুলো দেখে আমরা আল্লাহকে বোঝার চেষ্টা করছি। এভাবে আল্লাহ নিজের পরিচয় করিয়েছে আমাদের সামনে।
যদি আমরা বিশ্বাসী, বিবেকধারী, বুদ্ধিজীবী, শিক্ষিত হয়ে থাকি, তো আশা রাখি এইগুলোকে কেউ অমান্য করবে না। আল্লাহর তরফ থেকে কোরআন এসেছে, নূর এসেছে। তো কোরআন ও নবীর বাণী হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি ছিলেন। তবে যখন ওনারা এই বিশ্বে এসেছেন তখন মানব রূপে এসেছেন, যাতে আমরা পরিচিত হতে পারি, ওনাকে দেখতে বা শুনতে পারি। তাই উনি মানব রূপে এই দুনিয়ায় দেখা দিয়েছেন বা এই দুনিয়াতে এসেছিলেন। আর এটা সকলকে মানতেই হবে। আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বকে সৃষ্টি করেছে একটি পাঠশালা রূপে। আমরা যে এই বিশ্বে জীবনযাপন করছি, এই পুরো দুনিয়াটা একটা পাঠশালা। আর মানুষ এর মাঝখানে সবাই ছাত্র। আমরা এখানে শিক্ষা লাভ করছি, যেটা কোরআনে বর্ণনা হয়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত ও মউতকে আল্লাহ সৃষ্টি করেছে এই জন্যে যে আল্লাহ পরীক্ষা করে দেখতে চাচ্ছে যে আমাদের মধ্যে কে ভালো করবে আর কে মন্দ করবে। তো এই বিশ্ব আমাদের জন্যে পাঠশালা বা পরীক্ষার স্থান। তো পাঠশালায় যেমন কিতাব, পুস্তক এবং শিক্ষকের প্রয়োজন হয়, তো ওইরূপ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যখন এই দুনিয়াতে পাঠিয়েছে, আমরা এখানে যখন শিক্ষা লাভ করতে এসেছি, তো এখানে শিক্ষার জন্যে পুস্তক ও শিক্ষকের প্রয়োজন ছিল। তো এই পুস্তক রূপে আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিয়েছে, আর শিক্ষক রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ওনার পরে ওনার আহলে বাইত, আলে নবী যাকে আমরা বলি, ওনারা এসেছেন। বিনা শিক্ষকের মাধ্যমে যদি শুধু বই পড়ে সবাই শিক্ষিত বা জ্ঞানী হতে পারত, তাহলে পাঠশালায় শিক্ষকের প্রয়োজন হতো না। সেখানে শুধু বই রেখে দেওয়া যথেষ্ট হতো, পুস্তক রেখে দেওয়া যথেষ্ট হতো, ছাত্ররা সেখানে গিয়ে পড়ে বুঝে নিত না। প্রতি স্কুলে বইয়ের সঙ্গে সঙ্গে শিক্ষকের ব্যবস্থা করা হয়েছে, যাতে ওই বইগুলো শিক্ষকেরা পড়ে ছাত্রদেরকে বোঝাতে পারেন, বা ওই বইয়ের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দেওয়া হয়েছে, যেটা পড়ে সবার বোঝার শক্তি নেই, মাস্টারের মাধ্যমে সেটাকে বোঝানো হয়েছে। তো ওইরূপ কোরআনের মধ্যে বিশ্বের সমস্ত জ্ঞান রাখা হয়েছে। লা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। দুনিয়ায় কোনো এমন শুষ্ক বা তরল পদার্থ নেই যার বর্ণনা কোরআনে হয়নি। কোরআনে সব কিছু আছে, কিন্তু সব কিছু কোরআন পড়ে বাহির করার শক্তি আমাদের নেই। তাহলে এক শিক্ষকের মাধ্যমে ওই কোরআন বুঝতে হবে। আর সেই শিক্ষক হচ্ছেন নবী ও নবীর আহলে বাইত, যারা আল্লাহর তরফ থেকে শিক্ষা লাভ করে এসেছিলেন। ওনারা এই দুনিয়ার কোনো স্কুলে পড়াননি। কোনো মৌলবী, মাওলানা, মুফাসসির বলতে পারবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তির সামনে যেয়ে বসে শিক্ষা লাভ করেছিলেন, বা হযরত আলী আলাইহিস সালাম বা বাকি পঞ্চতনে পাক বা মাসুমিন জানাদের আমরা মানি, কেউ বলতে পারবে না যে হযরত আলী আলাইহিস সালাম অমুক লোকের কাছে যে শিক্ষা লাভ করে উনি শিক্ষিত হয়ে তারপরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বা অন্য ইমামরা। এনারা সবাই আল্লাহর তরফ থেকে শিক্ষা নিয়ে এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে মুসলমানদের একটি ভুল ধারণা, উনি নাকি উম্মি ছিলেন। উম্মি মানে আনপড়। আনপড় মানে যে লেখাপড়া জানে না, যে লিখতে বা পড়তে পারে না, সেই ছিলেন নাকি আমাদের নবী। খুব দুঃখের কথা, খুব লজ্জার কথা, যদি একজন মূর্খ ব্যক্তিকে আমরা নবী বলে মেনে নিই, আর এক মূর্খ যে লেখাপড়া জানে না তাকে যদি নবী মনে করে তাকে ফলো করি, তো অন্য সমাজের কাছে, অন্য ধর্মের লোকেদের কাছে আমরা তুচ্ছ হয়ে যাব, যে এরা অশিক্ষিত ব্যক্তির পেছনে চলছে, এক মূর্খ ব্যক্তির পেছনে চলছে, এমন ব্যক্তির পেছনে চলছে, এমন ব্যক্তির কথা মেনে চলছে যে লেখাপড়া জানে না, শিক্ষিত নয়। তাই আমার মুসলমান ভাইদের কাছে অনুরোধ করছি, নিজের নবীকে উম্মি বা মূর্খ বা অশিক্ষিত বা মানে নিরক্ষর বলার আগে 10 বার চিন্তা করবেন কি বলছেন।
যে নবীর সম্পর্কে কোরআনে কয়েক আয়াতে বানানো হয়েছে, ওই আল্লামকুম মা লাম তাকুনু তা'লামুন, আমার এই নবী তোমাদেরকে ওই সমস্ত জিনিসের শিক্ষা দেবেন, জ্ঞান দেবেন যা তোমরা জানো না। মানে ওপেন, যে কোনো বিষয়ে তোমরা জানো না সমস্ত বিষয় নবীর কাছে জিজ্ঞাসা করো, উনি উত্তর দেবেন। বহু আয়াতে এটা বর্ণনা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও হিকমতের তালিম দেবেন। তো তিনি যদি শিক্ষিত না হন, তিনি যদি লেখাপড়া না জানেন, তো আমাদেরকে কিভাবে শেখাবেন, কিভাবে শিক্ষিত করবেন? এই জিনিসটা বুঝতে হবে। যতক্ষণ আমরা নিজের ভুল নিজেরা না ভাঙবো, অন্যরা আমাদেরকে ভুল বুঝবে। আজ প্রিয় নবীরকে অপমানজনক ভাষায় স্মরণ করছে অন্য ধর্মের লোকেরা, বা যে সমস্ত কার্টুনের মাধ্যমে নবীর স্মৃতি তৈরি করা হচ্ছে, একটি ভুল স্মৃতি যেগুলো দেখে বা শুনে আমরা আঘাত পাচ্ছি। আমি বলবো এর জন্য দোষী ওই মৌলবী, ওই মাওলানা, ওই মুসলমানেরা যারা নিজের নবীর এইভাবে পরিচয় করাচ্ছে বিশ্বের সামনে যে আমাদের নবী লেখাপড়া জানতেন না, উনি লিখতে পড়তে পারতেন না, উনি নিরক্ষর ছিলেন। তো যখন তুমি নিজের নবীকে নিরক্ষর বলছো, তো অন্যরা তো আরও অনেক কিছু বলবে। তাই আমার ভাইরা, এখনও বোঝার চেষ্টা করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরী ছিলেন, আর আল্লাহর তরফ থেকে তার বান্দাদের হেদায়েতের জন্য যে দুটি জিনিস দেওয়া হয়েছে, একটা কোরআনে মজিদ অর্থাৎ গ্রন্থ, পুস্তক, আর ওই পুস্তককে পড়ে বোঝানোর জন্যে, শিক্ষা দেওয়ার জন্যে নবী ও নবীর আহলে বায়াতরা এসেছিলেন। আশা রাখি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্নটা পড়ি। স্যার নমস্কার, আমি সোনালী ফরম বেহালা। আমার জীবনে অনেক সমস্যা, যে কাজ করতে চাচ্ছি কোনো কিছুই ঠিক হচ্ছে না। কোনো অফার এলো কাজের জন্যে, বাট সেটা যখন করতে যাচ্ছি ভালো হচ্ছে না বা বাধা সৃষ্টি হচ্ছে। ওইরূপ আমার জীবনে আরও বহু প্রকারের অসুবিধা আছে। আমি কি করলে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাব, আমার এই কষ্ট থেকে আমি বাইর হতে পারবো? প্লিজ প্লিজ আপনি কোনো উপায় বলে দিন, কেন এরকম হচ্ছে, এর থেকে বেরোনোর উপায় কি, দয়া করে আমাকে দিশা দিন বা এই চিন্তা থেকে মুক্তি দিন। আমার প্রিয় বোন সোনালী ঘোষ, আপনার লিখিত প্রশ্নের জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, হয়তো আপনার মনে জেগেছে আমি যদি মাওলানা সাহেবের কাছে আমার সমস্যা তুলে ধরি, তো উনি কোনো না কোনো উপায় বলবেন। যেমন উনি সকলকে উপায় বলছেন কোরআন ও হাদিস ও দোয়ার মাধ্যমে। তো আমার প্রিয় বোন সোনালী ঘোষ, আপনি একজন নন মুসলিম নারী বা মেয়ে, আমি যদি কোনো কোরআনের আয়াত বা কোনো হাদিস বা কোনো দোয়া আপনাকে পড়তে বলি, তো হয়তো আপনার জন্যে সেটা সুবিধাজনক হবে না। তাই খুব সরল একটা উপায় বলে দিচ্ছি। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে আপনার জীবনে যে সমস্তই সমস্যা হোক না কেন, যে কোনোই সমস্যা হোক না কেন, কোরআনে পরিষ্কার আল্লাহ বলেছে ইন্না মাআল উসরি ইউসরা, প্রতি কঠিনতার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সরলতা রেখেছে, প্রতি মুশকিলের জন্য আসানি রেখেছে। মানুষ সবসময় মুশকিলে থাকে না, আবার সবসময় শান্তিতেও থাকে না। এটাই তার জীবনের পরীক্ষা। যদি দুঃখ না আসে, তো সে শান্তির মায়া বসবে না। আর তার জীবনে যদি শান্তি না আসে, তো সে কখনো আল্লাহর শুকর করবে না। তাই ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ প্রতি কঠিনতার সঙ্গে সরলতা রেখেছে। এই বিশ্বাসের সঙ্গে যদি আপনি সাদকা দেন, প্রতিদিন অল্প হোক সাদকা দিন, দান খয়রাত করুন, কোনো গরিবকে করে, দরিদ্র অসহায়কে সাপোর্ট করুন। সামান্য আহারের মাধ্যমে যদি সাপোর্ট করতে পারেন, সাপোর্ট করুন, সাহায্য করুন। আর গরিবকে আহার করানোর পরে তাকে বলুন আপনার জন্যে দোয়া করার জন্যে। আল্লাহ কখন কার দোয়ায় কার সমস্যার সমাধান করে দেবে, কোথায় আল্লাহর কোন ওলি নেক বান্দা কী রূপে বসে আছে, দাঁড়িয়ে আছে, আমাদের সামনে আসছে, আমরা জানি না। তাই
গরিব, দরিদ্র, অসহায় ব্যক্তির সাহায্য করে তাকে সুখ দিয়ে, শান্তি দিয়ে যখন সে মনে খুশি পাবে বা শান্তি পাবে, তখন তাকে বলুন আপনার জন্য শান্তি কামনা করতে। হয়তো তার দোয়ায় আপনার জীবনে একটা পরিবর্তন সৃষ্টি হবে, আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এটা খুব সরল উপায় আর সবচেয়ে সুন্দর উপায়। এটা আল্লাহ নিজের হাদিসেও বলেছে, মানে হাদিসে কুদসিতে, আর নবীর ভাষায় এটা বলা হয়েছে। যখন কোনো আল্লাহর বান্দা তার অন্য বান্দার সমস্যার সমাধান করে বা কোনো প্রয়োজনকে পুরো করে দেয়, তখন আল্লাহ ওই বান্দা যে তার বান্দারকে সাহায্য করছে তাকে বলছে, তোমার সমস্যার সমাধান এবারে আমার ফেরেশতারা করবে, তোমার সমস্যার সমাধান তুমি নিজে করে নিয়েছো। আর ইহকাল ও পরকালে তোমার মনোকামনা আশাকে আমি পুরো করব, কেননা তুমি আমার অসহায় বান্দাকে হেল্প করে, সাহায্য করে, সাপোর্ট করে আমাকে সাহায্য করেছো। আল্লাহ কি বলছে? আল্লাহ ইয়াকুনু ফি আউনি আবদে মা দাম আল আব্দু ফি আউনি আখিয়া ওয়া ফি আউনি খালকে। এটা নবীর ভাষায় আল্লাহ বলছে, আমার প্রিয় নবী, আপনি বলে দিন, আল্লাহ ততক্ষণ তার সাহায্য করে বা তাকে সাপোর্ট করে যখন কেউ তার নিজের ভাইকে সাপোর্ট করে বা সাহায্য করে। তো যখন আমরা নিজের ভাইদেরকে, আল্লাহর বান্দাদেরকে খেয়াল করব, সাপোর্ট করব, তো আল্লাহ আমাদেরকেও সাপোর্ট করবে। আমরা যখন কারোর সমস্যার সমাধান করে দেব, তো আল্লাহ আমাদের সমস্যার সমাধান করে দেবে। আশা রাখি এই ছোট উপায়টা আপনি মনে রাখবেন। তাছাড়া আরও একটা উপায় আমি বলে দিতে চাই আপনার জন্য, আর সেটা হচ্ছে এই, যদি আপনার এলাকায়, আপনি যে এলাকায় বসবাস করছেন, বেহালায় বা ওখান থেকে নিকটবর্তী এরিয়ায় কোথাও যদি ইমাম বাড়ি পান, যেখানে তাজিয়া থাকে মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের বা হযরত আব্বাস আলাইহিস সালামের আলম থাকে, যদি আপনার দ্বারা সম্ভব হয় তো আপনি কোনো ইমাম বাড়িতে যান, যে ওই মাওলা আব্বাসের আলমকে ধরে এইভাবে হযরত আব্বাস আলাইহিস সালামের কাছে ইস্তেগাসা করুন। এটাকে বলা হয় ইস্তেগাসা, মানে ফরিয়াদ, এক ধরনের মনোকামনাকে পাওয়ার জন্যে তাঁদের কাছে আবেদন করা। যেমন আমরা নিজের গুরুজনদের কাছে, নিজের বড়দের কাছে আবেদন করি, আপনি দোয়া করে দিন, আপনার দোয়া যেন আমার সমস্যার সমাধান হয়ে যায়। যেমন আপনি আমাকে বলছেন আপনি একটু দোয়া করুন, কি কোনো উপায় বলুন। তো ওইরূপ যদি মাওলা আব্বাস আলাইহিস সালামের আলম ধরে আপনি বলেন, একটা ছোট দোয়া বলছি, যদি সম্ভব হয়তো এটা লিখে নিন। প্রোগ্রাম রেকর্ডেড থাকবে, চ্যানেল উইনে আপনারা দেখছেন। পরবর্তীকালে যদি দেখতে চান তো গুগল সার্চে যেয়ে হাস ইসলামিল বাংলা লিখুন, ওখানে আমার সমস্ত এপিসোড আপলোড করা আছে, বা ইউটিউবে আপনারা আমার এই এপিসোড দেখতে পারবেন। বারবার যদি দেখতে চান, বারবার এপিসোড নম্বর মনে রাখবেন, এটা যে দেখুন। আর এই প্রশ্নের উত্তর যেটা আমি দিচ্ছি, এটা যদি এখন লিখে নেন তো ভালো, যদি না লিখতে পারেন তো পরে শুনে এটাকে লিখুন। মাওলা আব্বাসের আলম ধরে এইভাবে বলবেন, ইয়া কাশিফাল করবে আন ওয়াজহিল হুসাইন ইকশিফ করবি বিহাক্কে আখিকাল হুসাইন। ইয়া কাশিফাল করবে আন ওয়াজহিল হুসাইন ইকশিফ করবি বিহাক্কে আখিকাল হুসাইন। মাওলা আব্বাসের কাছে এইভাবে ফরিয়াদ করুন, মাওলা আমার এই সমস্যার সমাধান করে দিন, এই কষ্ট থেকে আপনি মুক্তি দান দিন। এটা মাওলা আব্বাসের কাছে আমরা একটা অনুরোধ করছি, একটা দাবি করছি। এ কোনো শিরক নয় যে আল্লাহরকে ছেড়ে কেন আমরা অন্যর কাছে চাচ্ছি না। আল্লাহ যাদেরকে শক্তি দান করেছে, আল্লাহ যাদেরকে ওসিলা করেছে, আমরা তাদের মাধ্যমে চাচ্ছি আল্লাহর কাছে। এটা আল্লাহকে অগ্রাহ্য করে বা আল্লাহকে অমান্য করে চাচ্ছি না, যেন কেউ এই জিনিসটা ভুল না বোঝে। যেমন আমরা নিজের মাতা পিতার কাছে কোনো জিনিস চাই বা দাবি করি, তার মানে এ না যে আমরা আল্লাহকে অগ্রাহ্য করে, আল্লাহকে অমান্য করে নিজের মা বাপের কাছে চাচ্ছি না। আমরা জানি আমার মাতা পিতা আমাকে কি দিতে পারবেন, আল্লাহ ওনাদেরকে সেই শক্তি দিয়েছেন, তাই আমরা নিজের মাতা পিতার কাছে চাচ্ছি। ওইরূপ আমরা যখন পঞ্জতনে পাকের ওসিলায় কিছু চাই, নবীর কাছে কিছু চাই, মাওলা আলীর কাছে কিছু চাই, আহলে বাইতের কাছে কিছু চাই, বা মাওলা আব্বাসের কাছে যখন ফরিয়াদ করি বা কিছু চাই, তো আমরা এই ভেবে চাই যে আল্লাহ রব্বুল আলামিন এনাদেরকে সেই শক্তি দান করেছেন, এনারা রুহানি পিতার সমান। যেমন নবী বলেছেন নিজের হাদিসে, আনা ওয়া আলী আবওয়াই হাজিল উম্মা, আমি এবং আলী এই উম্মাতের পিতার সমতুল্য, পিতার মতো। তো আমরা যেমন নিজের পিতার কাছে প্রয়োজনীয় জিনিস চাই, ওইরূপ নিজের
রুহানি স্পিরিচুয়াল ফাদার আমাদের নবী বা মাওলা আলী আলাইহিস সালামের কাছে যদি দাবি করি, তো এটা শিরক নয়, এটা বিদআত নয়। আমাদের বাবা আমাদেরকে কি দিতে পারেন বা ওনাকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন সেটা আমরা জানি, আমরা সেই হিসেবে তাদের কাছে দাবি করছি বা অনুরোধ করছি। যে সমস্ত মুসলমানেরা এই সমস্ত জিনিসকে বিদআত বলে, তারা এখনো কোরআনকে বুঝেনি। আল্লাহ রব্বুল আলামিন নিজেও কোনো কাজ বিনা ওসিলায় করে না। কুন ফায়াকুন বললে যথেষ্ট তার জন্যে, কুন ফায়াকুনে সব কিছু হতে পারে। তার সত্ত্বেও এই বিশ্বে কোনো একটি কাজ বলুন, আমার মৌলভী মাওলানা ভাইরা যারা বলেন যে ওসিলা ধরা বিদআত, তারা বলুক এই বিশ্বে আল্লাহ কোনো একটা কাজ করছে বিনা ওসিলায়। সমস্ত কাজ, এই আমরা দুনিয়ায় এসেছি, আল্লাহ কি আমাদেরকে তৈরি করে জমিনের উপরে পাঠাতে পারতো না? পাঠাতে পারতো, নামিয়ে দিত। যেমন হযরত আদম আলাইহিস সালামকে নামিয়েছিলেন, আমাদেরকে নামিয়ে দিতে পারতো। কিন্তু আমরা মা বাপের মাধ্যমে একটা প্রসেস সিস্টেমের মাধ্যমে এই দুনিয়াতে জন্ম নিচ্ছি, এই দুনিয়াতে আসছি। কেন? এই জিনিসগুলো যখন তারা বুঝবে, আশা রাখি এই সমস্ত বিদআত ফতোয়া দেওয়া তারা ছেড়ে দেবে বা বন্ধ করে দেবে। খোদা নিজে হায়াত দিলে দিতে পারে, মওত দিলেও দিতে পারে, কিন্তু হায়াত দেওয়ার সময়ও ফেরেশতাকে ওসিলা করে হায়াত দিচ্ছে, ওইরূপ মওত দেওয়ার সময়ও মালাকুল মওত এসে রূহ কবজ করে নিয়ে যাচ্ছে। কেন মালাকুল মওত এসে রূহ কবজ করছে? আল্লাহ কেন মরো, সঙ্গে সঙ্গে মানুষ মরে যাবে, কেন এমন করে মওত দিচ্ছে না? এই জিনিসটা যারা না বোঝে তারা এই সমস্ত বিভিন্ন বিদ্রুপ কথা বলে, শরীয়ত বিরোধী কথা বলে, হককে বাতিল বলে বা আল্লাহর সিস্টেমকে তারা বিদআত বলছে। আল্লাহ তাদেরকে বিবেক দিক, বুদ্ধি দিক, তারা যেন এই সমস্ত হকিকতকে বুঝে এর উপরে আমল করতে পারে। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যদি তোমরা আল্লাহর নিকটে হতে চাও, আল্লাহর কাছে পৌঁছে চাও, আল্লাহর কাছে কোনো দাবি করতে চাও, আল্লাহর কাছ থেকে যদি কিছু পেতে চাও, তো ওসিলা ধরে এসো, ওসিলার মাধ্যমে এসো। বিনা ওসিলায় তোমরা যেন চেষ্টা করো না। আমাদের কোনো ইবাদত, কোনো উপাসনা কবুল হবে না যদি আমরা বিনা ওসিলায় সেটা আল্লাহর দরবারে পৌঁছতে চাই। কারণ এটা আল্লাহ বলেছে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। কোরআনে যদি এই আয়াত না থাকে তখন বলুন যে মাওলানা সাহেব, কোরআনে তো ওসিলা ধরতে বলা হয়নি, আপনি কেন ওসিলার কথা বলছেন? একবার কোরআন পড়ুন, কোরআনকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ওসিলা করেছে তাদের মাধ্যমেই যদি আমরা আগে বাড়ি, তো আমাদের ইবাদত কবুল হবে। আর নবী বলেছেন, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিন আহলিল বাইত, আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না আমার আহলে বায়তের ওলায়েত ছাড়া। আমার আহলে বায়তের ওলায়েত মানে আমার আহলে বায়তকে যদি অভিভাবক বলে কেউ না মানে বা তানাদেরকে নিজের গার্জিয়ান হিসেবে না মানে, তানাদের কথা মতো যদি আমাল না করে, যদি নিজের ইচ্ছা মতো কাজ করে, তো তার সেই আমাল তার থেকে কবুল করা হবে না। পরিষ্কার বলা হয়েছে হাদিসে, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিন আহলিল বাইত, উম্মতের কোনো আমাল কবুল হবে না আহলে বাইতের বেলায়েত ছাড়া। তো আমার প্রিয় বোন সোনালী, প্রিয় বোন সোনালী ঘোষ, আশা রেখে আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। সাদকা দিন এবং মাওলা আব্বাসের আলম ধরে একটা মান্যত মানুন যে আমি এই সমস্যা থেকে যদি মুক্তি পাই বা আমার সমস্যার সমাধান যদি হয়ে যায়, তো আমি মহরমে মাওলা আব্বাসের একটা আলম চড়াবো, কি মাওলা আব্বাসের একটা আলম তৈরি করে ইমাম বাড়িতে দান করব। এভাবে মান্যত করুন আর ওই ইস্তেগাসা করুন যেটা আমি বলেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাশিফাল কারবে আন ওয়াজহিল হুসাইন ইকশিফ কারবি বিহাক্কে আখিকাল হুসাইন। দেখুন কত শীঘ্র আপনার সমস্যার সমাধান হয়ে যায়। আসুন এবার আপনাদের কিছু অডিও রেকর্ডিং শুনে তার উত্তর দিতে চাই। দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাম বলি না, আমার স্টেট আসাম। আমার প্রশ্ন হলো, মানে সুন্নতি বিয়া হয়েছে, মানে শ্বশুর শাশুড়ি দেওর ননদ অন্যায় অত্যাচার করে, জাদু করে সংসার ভাঙিয়েছে, তা তার জীবনে বহু অশান্তি, তার জন্য কি আল্লাহর কাছে বিচার চাওয়া যাবে? জনাব হাবিব রেজা সাহেব, যে ওরা আমার সংসার হতে দেয় না, আল্লাহ যেন উমুক তমুক বিচার করে ওদের বাচ্চাদের উপর দিয়ে যায়, এটা কি আল্লাহর কাছে সবসময় বিচার পাওয়া যাবে? আর
মৃত পিতামাতাকে স্বপ্নে দেখলে কি লোকের কাছে বলা যাবে? আর আমার আরো একটা প্রশ্ন হচ্ছে যে আমি লজ্জা করছি না, প্রশ্নটা আমি সব খুলে বলি। আপনি বারবার বলেছেন যে লজ্জা করবেন না, আপনারা প্রশ্ন করুন প্রশ্ন করুন। তো নামাজের সময় মানে ব্লাউজ, পেটিকোট, নাইটি, ওড়না পরে কি নামাজ চলবে? ধরেন পায়জামাও নাই বা পেটিকোট, নাইটি এগুলো পরে কি নামাজ চলবে? তার কাছে একজনের নাম হলো জাহিমা খাতুন। জাহিমা খাতুন নামটা কি রাখা যাবে না বদলিয়ে দেওয়া লাগবে? আমি শুনেছি যে জাহিম একটা দোজখের নাম। তা আমি বহু সময় কথা বললাম, খারাপ পাবেন না জনাব সাহেব। আমি ফোন রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার অডিও রেকর্ডিং প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি 4টে বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রথম, আপনার পরিবারের কি আপনার সংসারের লোকেরা আপনার সঙ্গে কোঅপারেট করছে না, তারা আপনার জীবনে অশান্তি করছে। তো আপনি জানতে চেয়েছেন যে আপনি ওদের বিচার আল্লাহর উপরে ছাড়তে পারেন কি না। অবশ্যই এটাই সবচেয়ে সুন্দর নিয়ম কাউকে শিক্ষা দেওয়ার। আমরা হয়তো চেয়েও অনেক অনেক সময় অন্যদেরকে ওইভাবে বোঝাতে পারি না, ওইভাবে শিক্ষা দিতে পারি না যেভাবে চাই। কিন্তু আল্লাহ যদি চায় তো সব কিছু সম্ভব হতে পারে। তাই সবসময় বিচার আল্লাহর উপরে ছাড়ুন। আল্লাহ যারা আমার সঙ্গে দুর্ব্যবহার করছে, আমার উপরে জুলুম করছে, অত্যাচার করছে, আমার পারিবারিক জীবনকে নষ্ট করার চেষ্টা করছে, আল্লাহ আমি বিচার তোমার উপরে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি ন্যায় বিচারক, তুমি তাদের শিক্ষা দাও, তুমি তাদেরকে সদ্বুঝ দাও, তুমি তাদেরকে তৌফিক দান করো, তারা যেন আমার সঙ্গে এই দুর্ব্যবহার না করে বা এই দুর্ব্যবহার করা বন্ধ করে দেয়। এইভাবে সবসময় আল্লাহর কাছে কাঁদুন আর বিচার আল্লাহর উপরে ছাড়ুন। কথায় বলে আল্লাহর মারে আওয়াজ হয় না। আল্লাহ এমনভাবে তাদেরকে শিক্ষা দেবে, এক না একদিন তাদের ভুল ভাঙবে আর তারা জানতে পারবে যে আমরা কারোর সঙ্গে দুর্ব্যবহার করছিলাম, কারোর পক্ষে অন্যায় করছিলাম, তার সাজা স্বরূপ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এই সাজা দিচ্ছে বা এই কষ্টে বা এই মুসিবতে আমরা পড়েছি। সুন্দর সবচেয়ে সবসময় বিচার আল্লাহর উপরে ছাড়ুন। আল্লাহর চেয়ে তো ন্যায় বিচারক বিশ্বে কেউ নেই। আর আল্লাহ যত সুন্দর শিক্ষা দিতে পারে ওই শিক্ষা দেওয়ার শক্তি অন্য কারো নেই। আশা রাখি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দ্বিতীয়, যদি কোনো মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখেন সে বিষয়ে কাউকে সঙ্গে বলা যাবে কি না, কোনো অসুবিধা নেই। যদি কোনো ভালো জিনিস দেখেন বা কোনো খারাপ জিনিস দেখেন আর সেটা যদি আপনি বুঝতে চান বা সেই সমস্যার যদি কোনো সমাধান চান তো কারোর সঙ্গে সেটা আলোচনা করতে পারেন, শরীয়তে কোনো মানা নেই। তারপরে আপনার প্রশ্ন ছিল যে নাইটি পরে, ম্যাক্সি পরে, বিনা পায়জামায়, বিনা পেটিকোটে কি নামাজ পড়লে নামাজ হবে? যদি কেউ নাইটি পরে, ওড়না পরে বা পেটিকোট পরে নামাজ পড়লে কি তার নামাজ হবে? সুন্দর প্রশ্ন। শরিয়াতে হুকুম দেওয়া হয়েছে নিজের শরীরকে ঢেকে নামাজ পড়তে হবে। শরিয়াতে পোশাকের নাম নেওয়া হয়নি যে ব্লাউজ কি পেটিকোট কি প্যান্টি কি পায়জামা কি সালোয়ার কামিজ কি শাড়ি কি চাদর পরে নামাজ পড়তে হবে, এমন কোনো নাম নেওয়া হয়নি। শরিয়াতে বলা হয়েছে নামাজের সময় শরীরকে ঢেকে নামাজ পড়ো। তাই যে বস্ত্র দিয়ে হোক, যেভাবেই হোক শরীরকে ঢেকে নামাজ পড়তে হবে। মাথার চুল দেখা দিলে হবে না। নামাজের সময় শুধু মুখমণ্ডল আর 2 হাত আর 2 পায়ের পাতা মানে গোস অবধি যদি খোলা থাকে তো এটাই বৈধ। বাকি পুরো শরীরকে নারীদের জন্য ঢাকা ফরজ। তাই আপনি যেভাবেই ঢাকুন, যদি ম্যাক্সি পরে, ওড়না পরে কি শাড়ি পরে তার উপরে চাদর গায়ে দিয়ে নিজের শরীরকে ঢেকে নামাজ পড়তে পারেন, ওইভাবে নামাজ পড়ুন, আল্লাহ ওভাবেই কবুল করবে। শর্ত হচ্ছে শরীরকে ঢেকে নামাজ পড়তে হবে। শরীরের কোনো অংশ যেগুলো নামাজের অবস্থায় খুলে রাখা মানা সেগুলো খোলা থাকলে হবে না। চেহারা খুলে থাকলে কোনো অসুবিধা নেই। 2 হাত গোস পর্যন্ত আর মানে 2 হাত পোষা পর্যন্ত আর 2 পা গোস পর্যন্ত যদি খোলা থাকে কোনো অসুবিধা নেই। বাকি শরীরটা যেভাবে হোক ঢাকতে হবে, ঢেকে নামাজ পড়তে হবে। তাই আপনি ম্যাক্সি পরে, নাইটি পরে, সায়া ব্লাউজ পরে,
শাড়ি পরে, চাদর পরে, ওড়না পরে যেভাবে ঢাকতে পারেন ঢেকে নামাজ পড়ুন। আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আর আপনার শেষ প্রশ্ন ছিল যে জাহিমা নামটা কি ভালো কি চেঞ্জ করতে হবে? জাহিম জাহান্নামের একটি অংশ, সুতরাং ওই নামের জন্যে জীবনে অনেক কিছু অশান্তি করতে থাকবে ওই মেয়ের জীবনে। তাই যদি নামটা পরিবর্তন করে দেয় তার জন্য মঙ্গল হবে। জাহিম ইসলামিক বা সুবোধ বা ভালো নাম নয়। আশা রাখি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আপনি ভালো থাকুন, আপনি সুখে থাকুন, শান্তিতে থাকুন, আমার দিকে দোয়া করবেন। আপনার মুখের ভাষা শুনে জান জুড়িয়ে যায়, যা শুনি মনে হয় যেন আরো শুনি। আল্লাহ আপনাকে হেদায়েত করুক, আপনাকে আল্লাহ তৌফিক করুক। আমাদের জ্ঞান বুদ্ধি যা দিচ্ছেন আমরা লাভবান হচ্ছি, অন্যের প্রশ্নতে কত শিখতে পারছি। তো কোরআন শরীফ তেলাওয়াত করি, সেজদা দিতে হয়, তা ওইটা 2 সেজদা দিতে হয় না 1 দিতে হয়, সেটা একটু বিস্তারিত বলবেন। আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম, আমি আগে কিচ্ছু জানতাম না। আমি আপনার টিভিতে দেখে আমি কোরআন শরীফ পড়া শুনি, দেখে আমি সেইটা কোরআন শরীফ যখন পড়ি খুলি দেখি, আমাকে খুবই ভালো লাগে। আমি শিখতে পারছি, আমি বুঝতে পারছি। আপনি একটু দোয়া করবেন আমাকে। আর এই সামনে মহরম আসছে, তো মহরমে কটা রোজা রাখতে হয়, কি নামাজ পড়তে হয় চাঁদের প্রথম দিন থেকে, একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি চ্যানেল ওয়েনে অনুষ্ঠান ইসলাম ইন বাংলা দেখছেন বা এর থেকে লাভবান হচ্ছেন, অনেক কিছু শিক্ষা লাভ করছেন বা শিখছেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, খুব শান্তি পেলাম এই কথা শুনে। আল্লাহ আপনাকে আরও তৌফিক দান করুক, আপনার মনোকামনা আশাকে পুরো করুক। আপনি এইভাবে শিখতে থাকুন, আর যেগুলো আপনি শিখছেন অন্যদেরকেও শেখান। আশা রাখি নিজের পরিবারে বা নিজের পাড়াপড়শি, আত্মীয় স্বজন যারা এগুলো জানে না তাদেরকে বলবেন। যেমন আপনি শিখছেন, আমি সওয়াব পাচ্ছি, ওইরূপ যখন তারা শিখবে তো আপনিও সওয়াব পাবেন। আর কোরআনের যে সমস্ত আয়াতে সেজদার হুকুম দেওয়া হয়েছে, ওই আয়াতগুলো শোনার বা পড়ার পরে একটাই সেজদা করতে হবে। সেজদায় যেয়ে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ফাকতুবনা মা'আর রাকিন ওয়াস সাজিদিন লাকা ইয়া রাব্বাল আলামিন। যদি এই দোয়াটা না পড়তে পারেন, নামাজে যে দোয়া পড়েন সেজদায় ওটা পড়তে পারেন, ওই জিকির পড়লেও হবে, সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। যদি কোনো দোয়া না পড়েন, শুধু সেজদায় চলে যান, আল্লাহর হুকুমের সম্মান করে, আল্লাহর আদেশের সম্মানে, ওটাই যথেষ্ট। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করুক। এইভাবে আপনি আরও ভালো জিনিস শিখুন, কোরআন পড়ুন, সঠিক পড়ুন, সঠিক উচ্চারণের সঙ্গে পড়ুন, ওটাকে বুঝুন, ওর ওপরে আমাল করুন, তারপরে সেটা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। এটাই কোরআনের হক বা অধিকার। এই 4টি অধিকার যদি আমরা পালন করি তো কোরআন কাল হাশরের ময়দানে আমাদের শেফাত করবে। আল্লাহর হুকুমে ওই কোরআন আমাদের নেজাতের ওসিলা হবে, বকশিসের একটা জরিয়া হবে, যদি কোরআন পড়ে মেনে তার উপরে আমাল করে সেটা আমরা অন্যদের কাছে পৌঁছে দিই। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আমি আপনার জন্য দোয়া করব, আপনিও আমার জন্য দোয়া করবেন। পরের প্রশ্ন নিই। থেকে আমি সাইদুল আহমেদ বলছি। হ্যাঁ, প্রশ্নটা আমি বারবার করছি যে গোসল দেওয়ার পরে ওযুর কোনো দরকার আছে নাকি? হয়তো গোসল দিলাম, গোসল দেওয়ার পরে হয়তো কাপড়টা পরিবর্তন করার পরে হয়তো আঠের উপরে কাপড়টা উঠে গেল, তারপরে কি আরো ওযু করার দরকার আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় চাচা যান, ফরজ বা সুন্নাতে মুআক্কাদা যে গোসলগুলো বলা হয়েছে, ফরজ গোসল যেমন গোসলে জানাবাত, বীর্যপাত হওয়ার পরে
স্বামী স্ত্রী সহবাসের পরে যে গোসলটা করে সেই গোসলকে গোসলে জানাবাত করা বলা হয়েছে। এগুলো ফরজ গোসল, বা পুরুষের জন্যে গোসলে মাসসামাইয়াত মানে কোনো মৃতদেহকে শোয়ার পরে যে গোসল করতে হয়, বা নারীদের জন্যে গোসলে হায়েজ, নেফাজ, ইস্তেহাজা, এই যে সমস্ত ফরজ গোসল বা জুম্মার গোসল, সন্নত গোসল, এটা বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন যে সপ্তাহে যদি প্রতিদিন গোসল না করতে পারো, কমসে কম সপ্তাহে একদিন জুম্মার দিন অবশ্যই গোসল করবে। এমনকি যদি ওই দিন তোমার কাছে পয়সা না থাকে তো নিজের পানাহারের যে পয়সা, ওই পয়সাকে গোসলে ব্যবহার করো। এত উনি তাকিদ করেছেন জুম্মার গোসলের জন্যে। তো ফরজ গোসল বা জুম্মার গোসলের পরে অজুর প্রয়োজন নেই। ওয়াজিব গোসলের পরে অজু না করলেও নামাজ পড়া যাবে বা সমস্ত ইবাদত করা যাবে। কিন্তু বাকি যেমন আমরা প্রতিদিন স্নান করি, যাকে আমরা বলি গা ধোয়া, আমরা পুকুরে হোক, নলে হোক, কলে হোক গা ধুই। গা ধোয়ার পরে আমাদেরকে নামাজ পড়ার জন্যে বা যে সমস্ত ইবাদতে অজুর প্রয়োজন আছে, পবিত্রতার প্রয়োজন আছে, অজু করতে হবে। যদি কাপড় চেঞ্জ করার সময়, গা হাত পা মোছার সময় লুঙ্গি উপরে হয়ে যায়, হাঁটুর উপরে চলে যায়, তো এটা অজু বা গোসলের জন্য ভঙ্গকারী নয়। হাঁটুর উপরে কাপড় এসে গেলে গোসল ভঙ্গ হয়ে যাবে না বা অজু নষ্ট হয়ে যাবে না। যদি কেউ আগে থেকে অজু করে থাকে তো পুনরায় তাকে অজু করার প্রয়োজন নেই। তবে যদি সে ফরজ গোসল না করে বা আগে যদি অজু না করে থাকে, তখন শুধু গা ধুলে যথেষ্ট নয়, লুঙ্গি হাঁটুর উপরে আসুক আর না আসুক, তাকে নামাজের আগে অজু করতে হবে। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি দিল্লি দিয়ে বলছি। আমার নাম হচ্ছে খদিজা বেগম। আমার একটা প্রশ্ন হচ্ছে যে মাওলানা সাহেব, আমি আপনাকে আগে একটা প্রশ্ন হচ্ছে, আমার মেয়ে ভেগে গিয়ে বিয়ে করেছিল। তারপরে আমার মেয়েকে পেটে বাচ্চা নিয়ে আমাকে চাষে আমি আমার মেয়েকে জায়গা দিয়েছিলাম এবং বাচ্চাও আমি রেখেছিলাম। ওর ঘরে দুটো বাচ্চা হয়েছে, দুটো বাচ্চা আমি পালছি পুষছি। এবং বড় ছেলের বয়স হয়েছে 5 বছর, ছোট ছেলের বয়স হয়েছে 3.5-4 বছর চলতেছে। আর আমার মেয়ে দুবারা এই দুটো বাচ্চা আমার কাছে ফেলে রেখে চলে গেছে ওই বেটা ছেলে কাছে। এখন আমি মানাতে আমি অনেক অসুস্থ থাকি বেশিরভাগ। এখন এই বাচ্চা দুটা কি আমি রাখবো নাকি তার মা বাপের কাছে ফিরিয়ে দিব? কোনটা করলে ভালো হবে আমাকে কৃপা করে জানাবেন। যদি মনে করেন যে আমি রাখি তাহলে তো আমি আল্লাহর পথে রসুলের পথে দিব, কিন্তু আমার শরীরটা যদি একটু ভালো থাকে না। আর যদি আমি রাখি তাহলে দয়া করে আপনারা একটু মদত করবেন। এই বাচ্চা এই বড় ছেলেটাকে আমি একটু মাদ্রাসায় দাঁড়াতে চাই। কোথায় যেন মাদ্রাসা আছে না আছে আমি জানি না। যদি আপনার নজরে কোথাও একটা মাদ্রাসা থাকে যে বাচ্চাটা লেখাপড়া শিক্ষাবিদ্ধ হয়ে আমার আল্লাহর পথে আমার রসুলের পথে চলতে পারে, যদি সেরকমটা মাদ্রাসা আমাকে দিতে পারেন তাহলে আমি বাচ্চাটাকে ঢেলে দিব। আমার যদি একটু দোয়া করবেন যে আমার শরীরটা ভালো থাকে আর এই বাচ্চাটাকে যেন আমি ভালো একটা মাওলানা বানাতে পারি, একটু দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনাকে ভালো রাখে, আপনার বাল বাচ্চা সবাইকে সূর্য যেন মালিকের মধ্যে আপনাকে ভালো রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় আপা, আপনার ফোন করার জন্যে বা আপনি যে দোয়াগুলো দিয়েছেন এর জন্য আল্লাহর কাছে আপনার জন্য আমি শান্তি কামনা করি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থ করুক, আপনি সুখে শান্তিতে থাকুন, আপনার বাল বাচ্চারা সুখে শান্তিতে থাকুক, নাতিপতিরা শান্তিতে থাকুক, আপনার মনোকামনা আশাকে আল্লাহ পুরো করুক, এই দোয়া করছি। আপনাকে ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞ হইলাম আমি আপনার এই ফোন কল বা দোয়ার জন্যে। এবারে আপনি নিজের মেয়েকে বোঝানোর চেষ্টা করুন, শরীয়ত হিসাবে যতক্ষণ কোনো মুশরিক যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্যজনক বলে মানে বা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, এক ঐক্য যার কোনো সঙ্গী নেই, সাথী নেই, সেই আল্লাহকে ছেড়ে যদি কেউ অন্য কারোর উপাসনা করে তো এটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। আল্লাহ পরিষ্কার বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ,
এটা তোমার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত, তার ছাড়া যেন অন্য কারোর উপাসনা করো না। তো আল্লাহ ছাড়া যারা অন্যর উপাসনা করে এরা শিরিক করছে। আর কোরআনে পরিষ্কার বলা হয়েছে ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, মুশরিকরা অপবিত্র। কোনো মুসলমান নারী কোনো মুশরিককে বা কোনো কাফিরকে বিবাহ করতে পারে না যতক্ষণ সে ইসলাম কবুল না করছে। সুতরাং এদের সম্পর্ক ইসলামিক শরিয়ত হিসেবে অবৈধ। হয়তো সামাজিক বা দুনিয়ার নজরে তারা স্বামী স্ত্রী বা তাদের লিগালি বিবাহ হয়েছে, কিন্তু শরিয়তের নজরে এটা অমান্য। যেটা পরিষ্কার আমি কোরআনের আয়াত থেকে বলছি। কোরআনের আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছে মমিন নারীর জন্যে মমিন পুরুষ, আর মমিন পুরুষের জন্যে মমেনা নারী। ওইরূপ মুশরিক বা কাফিরের জন্যে কাফির নারী, আর মুশরিক বা কাফির নারীর জন্যে কাফির বা মুশরিক পুরুষ। মুশরিক পুরুষ কোনো মমিনাকে বিবাহ করতে পারে না, কোনো মুসলিম নারীকে বিবাহ করতে পারে না। ওইরূপ কোনো মুসলিম নারী কোনো মুশরিক বা কোনো কাফির পুরুষকে বিবাহ করতে পারে না, এটা ইল্লিগাল। সুতরাং তাদের সম্পর্ক বৈধ নয়। একটা শরীয়তে মসলা ক্লিয়ার করে দিলাম। এবারে আপনার ওই দুই নাতিপোতার জন্য আমি বলতে চাই, আপনি ওদেরকে লালন পালন করছেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। ওদের জীবন যাতে নষ্ট না হয়। আপনি বলছেন আপনি অসুস্থ, আপনি ওদেরকে মাদ্রাসায় পাঠিয়ে ভালো মাওনানা করতে চাচ্ছেন, তো আমি তার জন্যে ঠিকানা বলে দিচ্ছি। হুগলি ইমামবাড়া, হুগলি জেলায় কলকাতার নিকটে বিশ্ববিখ্যাত ইমামবাড়া। ওই হুগলি ইমামবাড়াতেই হাউজে আহলুল বাইত, মাদ্রাসায় আহলুল বাইত চলে। ওখানে আপনার ওই নাতিপতিদেরকে পাঠিয়ে দেন। উচ্চশিক্ষায় তারা শিক্ষিত হবে, ইসলামিক শিক্ষায় তারা শিক্ষিত হবে, ধর্মের সমস্ত জ্ঞান লাভ করবে, কোরআনের শিক্ষা পাবে সেখানে। আর টোটালি ফ্রি, এক পয়সাও আপনার কাছ থেকে নেওয়া হবে না। ওখানে থাকবে, খাবে, পড়বে, সব কিছু মাদ্রাসার তরফ থেকে প্রোভাইড করা হবে। আশা রাখি আপনি ওখানে পাঠাবেন। আর দিল্লিতেও মাদ্রাসা আছে, মাদ্রাসা আহলে বায়ত বলে, ওখানেও যদি যোগাযোগ করে ওখানেও পাঠিয়ে দিতে চান পাঠিয়ে দিতে পারেন। ওখানেও ফ্রি শিক্ষা দেওয়া হয়, কোনো পয়সা আপনার কাছ থেকে নেওয়া হবে না। লখনউতে, ইউপিতে তানজিমুল মাকাতিব নামক মাদ্রাসা আছে, ওখানেও যদি পাঠিয়ে দেন ওখানেও ফ্রি শিক্ষা দেওয়া হয়, এক পয়সাও আপনাকে দিতে হবে না। বিনা পয়সায় আপনার নাতিপুতিরা শিক্ষা লাভ করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আশা রাখি আপনার ও তার পরিবারের জন্য সুসম্মানের কারণ হবে, তাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে। কলকাতায় মেটেবুরুজে মাদ্রাসা ইমাম আলী আলাইহিস সালাম আছে, ওখানেও যদি পাঠাতে চান ওখানেও ফ্রি শিক্ষা দেওয়া হয়। আমাদের যে সমস্ত মাদ্রাসা পঞ্জতনে পাক বা আহলে বায়তের নামে যে সমস্ত মাদ্রাসা চলছে, এই কোনো মাদ্রাসায় গার্জেনের কাছ থেকে কোনো প্রকারের পয়সা বা সাহায্য নেওয়া হয় না। যদি তারা কেউ অনুদান বা দান দিতে চায় দিতে পারে, তবে তাদের কাছে কোনো দাবি করা হয় না। মাদ্রাসার তরফ থেকে, আমাদের কমিউনিটির তরফ থেকে সমস্ত ব্যবস্থা সেখানে করা আছে। থাকা, খাওয়া, পড়া সমস্ত ব্যবস্থা, পড়াশুনো করা, উচ্চশিক্ষা তাদেরকে শিক্ষিত করা, বই, খাতা, কলম সব কিছুই মাদ্রাসার তরফ থেকে দেওয়া হয়। তো আশা রাখি এই সুযোগকে কেউ যেন না হারায়। হুগলিতে মাদ্রাসা আছে, মেটুবুরুজে কলকাতায় মাদ্রাসা আছে, ইউপিতে বহু মাদ্রাসা আছে, দিল্লিতে মাদ্রাসা আছে, বোম্বেতে মাদ্রাসা আছে। যোগাযোগ করে আপনার বাচ্চাদেরকে আপনারা ওখানে পাঠাতে পারেন। আশা রাখি আপনি নিজের চিন্তা থেকে মুক্তি পাবেন আর আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। বাকি যে সমস্ত প্রশ্নের উত্তর বাকি আছে, আগামী এপিসোডে আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।